জগন্নাথ বন্ধুরা। গুড নাইট বলবো কি বলবো জানি না। এখন বাজে 10টা 20। রান্নাঘরে এসেছি, রান্নাবান্না করতে এসেছি, পুরো পাক্কা 10টায় ঢুকেছি। আর রান্নাবান্না করতে এসেছি আজকে সারাদিন। আজকেও কিছু ভিডিও বানাইনি, কি ভিডিও বানাবো আমি কিছু ভেবেই পাচ্ছি না। সারাদিন ফোনটা এতটাই বিজি থাকে লাইভে, আমার হচ্ছে ভিডিও করাই হয়ে উঠছে না। তাই ভাবলাম কি ভিডিও দেবো, না হলে আবার ছাড়বো কি তোমাদেরকে। আমি যদি ডেইলি না ভিডিও করি আমি ছাড়তেই পারবো না, তাহলে আমার একদিন গ্যাপ যাবে। যা লাইন চলে গেছে। আর দেখো এখন রান্না বান্না করতে এসে গেছি, আর যাইটা রাত্রিরে রান্না করবো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর একটা কি রান্না করছি সেটা দেখাই আগে। ডিমের তরকারি করব। এই যে আদা রসুন পেস্ট করব বলে দেখো নিয়েছি, লাইনটা গেছে চলে যাকে, যখন লাইন আসবে পেস্ট করব। আর হচ্ছে এতে করব না, কি বলে ইনভার্টারেতে করলে না মাঝে মাঝে বসে যায় একটু। আর আজকে সারাদিন লাইন যেহেতু ছিল না বিকেলবেলা থেকে। আর এই যে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, ডিমগুলো পোচ বানাবো আজকে, ভাপিয়ে করবো না, যেরকম ভাপা করি সেইভাবেই পোচ বানিয়ে করবো। চলো কি করে করি তোমরা দেখো। করবো বন্ধুরা, কিছু ভিডিও বানাইনি, তাই জন্য যেই রান্নাটা করছি সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি, সেটাই তোমাদের সাথে কাছে সেটাই ছাড়বো। তোমরা সেটাই দেখো, সেই ভিডিওটা দেখে ছোট করবো, বেশি বড় না করার চেষ্টা করবো, ছোট করবো সেটা কিন্তু দেখো আর আমার পাশে থেকো। চলো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো ভিডিও। এই যে ডিমগুলো পোচ বানিয়ে নিচ্ছি, একদম দেখো অল্প একটু তেল দিয়েছি। ভাপা করলে ভালো লাগে খেতে, কিন্তু আরও বেশি খেয়ে যতটুকু বুঝেছি। আর এটাও খুব সুন্দর হয়েছিল, এটার আলাদা টেস্ট, সেটা আলাদা টেস্ট। আর দেখো অল্প করে তেল দিয়েই বানিয়েছি, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। মনে হচ্ছিলো না গরম গরম এরকমই খেয়ে নিই একটুখানি, তরকারিতে না দিয়ে। রান্নায় যে এতটুকু করেছিলাম, করে রেখে দিয়ে যে আটা মাখালাম এখানে কতগুলো, তাই আজকে রুটি গোল্লা করেছি, ভিজে রেখে দিতে হবে, কালকে এমনি সকালবেলা হবে। আর আদা রসুন আর টমেটো পেস্ট করবো বলে এতক্ষণ বসেছিলাম 20 মিনিট, লাইন আসলে এখন 10টা 40-এর ওপর বেজে গেছে। চলো তরকারিটা বসেই, তারপর রুটি হবে, আগে তরকারিটা বসিয়ে দিই। জিরে ফোড়ন দিদি সেটা দেখাইনি, যে টমেটো আদা রসুন আর পেঁয়াজের পেস্ট আছে সেটা দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে কষা হোক। আমি একে ঢাকা দিয়ে ভালো করে কষবো, নাহলে না গোটা ছিটকে এই দেয়ালগুলো পুরো ভর্তি হয়ে যাবে। আমি এই আজকেই পুরো ভালো, আমি সপ্তাহে এমনি 3 দিন 4 দিন পুরো ওপর থেকে পুরো পুছে দিই, আমার কোনো ঠিক নেই। আমি সপ্তাহে 3 দিন 4 দিনও করি, কখনো রোজ করি। আর এখানে দেখো এটা করার কি দরকার আছে, কি অসহ্য লাগে এটাকে আমার দেখলেই না, গা পুরো একদম ঘিন করে পুরো একদম। আর এই যে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে দিই, এটা হোক। আর আমি তখন বিছানাটা পরিষ্কার করি। চলো দেখো রান্না বান্না তো বসিয়ে দিয়েছি, দেখলেই তো সব কিছু মশলাটা কষে নিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, ডেলিকার যা মশলা ইউজ করা হয় সবার রান্নাতে সেই সবই দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মশলাটা কষে নিচ্ছি। হ্যাঁ, তেলটা আর একটু বেশি দিলে ভালো হতো, কিন্তু আমি তো তেল বেশি দেবো না, কেননা আমার বরের প্রবলেম আছে জানো তো, তেল কম দিয়ে আমাকে করতে হয়। তাও তো দেখো এটাতে মশলা একটু বেশি হয়েছে, বলতে কি একটু পেস্ট করেছি তাই ঘন ঘন হয়ে গেছে। তাতে আমার বর বলছে একটু মশলা, আর ও এখন খেতে চায় না, কেননা কোলেস্ট্রল আছে তো, ওই জন্য ওই ভয়তে একটু খেতেও ভয় পায়। কিন্তু আমি বললাম যে তেল কমই দিয়েছি, মশলা বলতে পেঁয়াজ টমেটোর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, মানে বেশি দিয়েছি, সেই জন্য একটু ঘন ঘন হয়েছে আরও বেশি। তারপরে খেয়ে নিয়েছি, দেখো হয়ে গেছিলো, জল দিয়ে দিয়েছিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস নামিয়ে নিলাম। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার ছেলে আর বর খেতে কিন্তু খুবই ভালোবাসে ডিম ভাপা, আর আমার হাতের রান্না আমার ছেলে বর পুরো খুব ভালোবাসে। যে যতই যেইভাবে রান্না করুক, ওরা দুজন আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। অন্যকে ভালোবাসে জানি না, কিন্তু আমার বর আর আমার ছেলে খেতে খুবই ভালোবাসে। আর এই যে দেখো রুটিগুলো ঝটাপট করে নিচ্ছি, নিয়ে বলো এদিকে তাকা, দেখে কথা বল, বন্ধুদেরকে বল কি বলবি। এই যে দেখো খাবার দাবারগুলো রেডি করে নিচ্ছি, আর আমি কথা বলছিলাম, কিন্তু ফ্যান চলছিল তো ঘর ঘর করে আওয়াজ হবে, সেই জন্যে আর কথা বললাম না। আর দেখো ডিমের কারিটা কেমন দেখতে হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা তো খেয়ে দেখতে পারবে না বলো, আমরা খেয়েই তাই বলছি। আমার ছেলে আর বড় বলছে খুব সুন্দর হয়েছে, ওরা খেতে ভালোবাসে বলেছি না আমার হাতে, ওরা যাই করে দিই তাতেই ওরা ভালোবাসে। আর কে কি বলে আমি জানি না, অনেক সবাই আমার হাতে রান্না খেতে হয়তো ভালোবাসে না, কিন্তু আমার বরের ছেলে খেতে খুব ভালোবাসে। আর ছেলেকে কখন থেকে নিচে ডাকছি, ওর পাপা বলছে তুমি যে বসো আমি যাচ্ছি।
করছি। আর এখানে আছে বোঁদে আর ছানা পোড়া। আমি বোঁদে আর ছানা পোড়া খেতে খুব ভালোবাসি। ছানা পোড়া আমার খুব পছন্দের মিষ্টি। আর আমার বর প্রায় সময় নিয়ে আসে, এগুলো তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি। আর খাবারগুলো বেড়ে নিচ্ছি। তোমরা কেমন হয়েছে ডিম কারিটা অবশ্যই বলো আমাকে। আর আমি তো সারাদিনে কিছুই করিনি, যতটুকু করেছি সেটাই তোমাদের সাথে যতটা পেরেছি ছোটোভাবে দেখানোর চেষ্টা করেছি। আর দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা কি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো রাত্রিবেলা ব্রাশ ডেইলি কাজ যেগুলো সব করার করে রান্নাঘরের কাজটা কমপ্লিট করেছি, কিন্তু বাকি এখনও এদিকের অনেক কাজ বাকি। রোজ শুতে আমার 12টা বেজে যায়। ব্রাশ করছি, তারপরে আবার ভাবলাম পর্দাগুলো দিয়ে রাখি, যদি রাত্রিরে বৃষ্টি হয় তাহলে হবে, আর না হলে পর্দাগুলো শুকিয়ে যাবে বলে পর্দাগুলো দিয়ে রাখছি। বিকালবেলা সে বৃষ্টি হয়েছিল। আর চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমি আরও একবার বলছি আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ। সকলে ভালো থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। চলো বাই।